চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? হ্যাঁ, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলবে কি? ঝিটা কোনটা? ঝিয়ের পেটে আমরা সবারই জন্ম, আমাদের সবারই জন্ম। মায়ের পেটে পাপড়ি থাকে না, ফুলের পাপড়ি, পাপড়ির ভিতরে জন্ম নেয় না, বাবার মস্তক থেকে মায়ের শিকাম চলে যায়। তুমি ছিলে কোথায়? ছিলে বাবার মস্তকে, তারপরে আসলে কোথায়? মায়ের শিকামে। মায়ের শিকামে ফুলের পাপড়ির মধ্যে ছোট্ট একটা কীট, জনবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, ওই কীট হিসাবে তুমি বাপের কাছ থেকে মায়ের শিকামে আসলে, মায়ের রস আস্বাদন করে আস্তে আস্তে বড় হইলে ওই পেটের মধ্যে বড় হয়ে ঠিক 10 মাসের মধ্যে, কেউ 9 মাসে আসে ভূমিষ্ঠ হইলে। তাহলে ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝি মা, আর মায়ের জন্ম হয়েছে, বাপেরও জন্ম হয়েছে, ছেলে হচ্ছে, মেয়ে হচ্ছে না, সবই তো হচ্ছে। 6 মাসের মেয়ে ছিল, 9 মাসে গর্ভ হলো। 6টা কি? 6 রিপু। 9টা কি? 9 ইন্দ্রিয়। 11 মাসে 3টি সন্তান। 3টি সন্তান কি? যেমন পবিত্র কোরআনে আছে, আলেফ লাম মিম। আলেফে কি? আল্লাহ, মিমে কি? মোহাম্মদ, লামে কি? আদম। এ আল্লাহ, আদম, মোহাম্মদ, এরই তো খেলা, এর লীলা খেলা না? আল্লাহ, আদম, মোহাম্মদ। আর আরেক দিকে বলছে কি? ইন্দ্র, মন, জ্ঞান, একই বস্তু। আবার বলছে কি? ইড়া, পিঙ্গলা, সুষমা, একই জিনিস। ঠিক আছে, একই জিনিস, স্তর বাই স্তর নাম ভিন্ন। আল্লাহ, আদম, মোহাম্মদ, আলেফ লাম মিম। হ্যাঁ, ইড়া, পিঙ্গলা, সুষমা। তো বললো 6 মাসের মেয়ে ছিল, 9 মাসে গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান। কোনটা করবে ফকিরি? ফকিরি 3টি সন্তানের মধ্যে কোনটা করবে? তাহলে সুষমা করবে, মেজোটা করবে, মেজোটা করবে ফকিরি। হ্যাঁ, তারপর কি বলল? ঘর আছে দুয়ার নাই, লোক আছে বাক্য নাই। তুমি যখন মায়ের ফুলের পাপড়ির মধ্যে ছিলা, দরজা তো নাই, অন্ধকারের মধ্যে 4 হাত পা কুকড়ি হয়ে ছিলা, ডিম্বের মতন, তাই না? তাইলে দুয়ার নাই, মানুষ আছে বাক্য নাই, কথা বলতে পারতো নাকি? কেউ কথা বলতে পারতো না। মায়ের পেটে যতদিন থাকবে কেউ কথা বলতে পারেনি, আলোর মুখও দেখতে পায়নি। তাহলে ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই। কে তাহারে আহার যোগায়? কে দেয় সন্ধ্যাবাতি? সন্ধ্যাবাতি বা কে দেয়? আর তার আহারই বা কে দেয়? তাহলে সৃষ্টিকর্তা, সৃষ্টি মালিক, তিনিই তো আহার দিছে, তাছাড়া কে দেবে? উনিই দিছে। তাহলে লালন ফকির ভেবে বলে, ছেলে মরে মাকে ছুইলে, মাকে ছুইলে ছেলে মরে। কিভাবে মরে? প্রত্যেকটা বান্দাই এই মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হওয়ার আগে আল্লাহর সাথে একরার হয়ে আসে। আল্লাহ জিজ্ঞায়, এ বান্দা, তুমি তো দুনিয়ায় যাচ্ছ, আমার কাছে ওয়াদা পালন করে যেতে হবে। বলেন হুজুর। আল্লাহ তখন বাক্য খুলে দেয়, তাহলে আমি 16 আনা পুঁজিতে তোমাকে দুনিয়ায় পাঠাচ্ছি। একদিন আমি নিক্তি দিয়ে ওজন করলে বা 1 রতি কম হলে তোমাকে জবাব দিতে হবে। আর দুনিয়ায় যাই আমি, তুমি গুরু ধরবা কিনা,
কারণ গুরু না ধরলে তুমি আমাকে চিনবা না, তোমাকেও চিনবা না। তোমাকে চিনতে হবে, আমাকেও চিনতে হবে। সাজি বললে, এখানে না দেখলাম যারে চিনবো তারে, কেমন করে ভাগ্যতে আখেরে তারা যদি দেখা পায়। ভাগ্য হইতেও পারে, না পারে, এখানে চিনে নিতে হবে। আমার সৃষ্টিকর্তাকে যদি আমি এখানে না চিনতে পারি, আমি কি রূপ, আমি কি বস্তু, আমি যদি এখানে না চিনতে পারি, মরে গেলে কোথায় চিনতে পারবো? এখানে না দেখলে ওখানে যাইও আমি দেখতে পাবো। তাহলে তো অন্ধ। মানারাফা নাফসু ফাঁকা দ্বারা পারাব্য। হ্যাঁ, এখানে আমি চিনতে পারবো না। তাহলে তাই বলল, মান কানাফি হাজেহি আমা। কারণ এ জগতে যে আমাকে না দেখতে পাবে, ওই জগতে সে অন্ধ হয়ে যাবে। তাহলে এই জগতেও তুমি আমাকে চিনলে না, ওই জগতেও চিনলে না। তা আল্লাহর সাথে একরার হয়ে এই জগতে আসা হয়েছে। সব ভুল, এখন সব ভুল, দুনিয়ায় এসে সব ভুল, ওই কথা স্মরণ নাই। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে এই জগতে যখন পাঠায়, ধনী করে পাঠায়, কাউকে গরিব করে পাঠায় না, সব ধনী করে পাঠায়। কি ধরনের ধনী করে পাঠাই? আমরা এই জগতে কাকে ধনী বলি? যার টাকা পয়সা, ধন দৌলত, অট্টালিকা আছে, তাকেই ধনী বলি। কিন্তু এগুলো ভুল। ওগুলা হলো পরীক্ষা না। যেহেতু আমার সূক্ষ্ম ধন হলো আল্লাহ প্রদত্ত ধন। আল্লাহ যে ধন দিয়ে আমাকে তৈরি করিয়েছে, তাহলে কি দিয়ে তৈরি করেছে? নূর দিয়ে, বস্তু দিয়ে। কারণ নারী পুরুষ ফার্টিলাইজেশনে পুরুষ থেকে যে বীর্য নিক্ষেপ করা হয়, তাতে কোনো কোনো জায়গায় বলে 10 থেকে 20 কোটি শুক্রকীট যায়, কোথাও বলে 33 কোটি শুক্রকীট যায়। যে কীটগুলি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে গেলে পরিষ্কার দেখা যাবে, কিলবিল করে নড়ছে, তাহলে প্রত্যেকটা জীবন আছে। তাইলে কোটি কোটি খুনি কেসের আসামি তুমি, এই কোটি কোটি খুনি কেসের আসামি। তাই সাইজি বলল যে লালন ফকির বলে মন, সাইজের পদটা, লালন ফকির ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে। লালন ফকির ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে। একটা কথা, ছেলে মরে মাকে ছুলে, তাইলে ছেলে মানে পুরুষ, মা মানে নারী। তো মায়ের কাছে মাকে ছুলেই তো মরে যাইছে না, বাঁচছে? মরে যাইছে। তো বললো লালন ফকির ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে, একটা কথা। 2 নম্বর কথা হলো কি, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে বাক্য নাই, কে তাহারে আহার যোগায়, কে দেয় সন্ধ্যাবাতি। একটা কথা। তাহলে কটা হলো? 2টি। আর কি, 6 মাসে মেয়ে ছিল, 9 মাসে গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান। কোনটা করবে ফকিরি? মেজোটা করবে ফকিরি। এই 3 কথার অর্থ যদি না জানা যায়, তার ফকিরি হবে না। যেমন একটু আগে বললাম, ইড়া পিঙ্গলা সুষুমা, আলেফ লাম মিম, আলেফে আল্লাহ, মিমে মোহাম্মদ, লামে আদম। তাইলে আল্লাহ কি ফকিরি করবে নাকি? আল্লাহর ফকিরির দরকার আছে? রাসূলের কি ফকিরির দরকার আছে? তাহলে ফকিরির দরকার কার আছে? আমার, তোমার। আল্লাহরও দরকার নেই, রাসূলেরও দরকার নেই। আমার দরকার, তোমার দরকার।